আজ জন্মাষ্টমী, সবাই উপোস করে আছেন, পুজো দেবেন। পুজোর পরে আপনারা নিরামিষ খাবেন, তাই আপনাদের জন্য আজকে নিরামিষ ময়দার পনির দিয়ে একটা তরকারি করেছি। আশা করি আপনাদের ভালো লাগবে। একবার অবশ্যই আপনারা খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। একটা কাচের বাটি নিয়ে নিলাম, নিয়ে তার ভেতরে এইরকম 1 কাপ প্রথমে ময়দা নিলাম, নিয়ে আর 1 কাপ ময়দা নেব। তোমাদের বাড়িতে যতগুলো লোক হবে তোমরা সেই রকমই মাপ অনুযায়ী ময়দাটা নেবে। এখানে আমি 2 কাপ ময়দা নিলাম। স্বাদ অনুসারে লবণ দিয়ে দিলাম, তারপর দেব অল্প চিনি। চিনিটা দেওয়া হয়ে গেলে তেল দেবো, নিয়ে লবণ, চিনি, তেলটা ময়দার সঙ্গে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে তারপর অল্প অল্প জল দিয়ে ময়দাটাকে মেখে নিতে হবে। এইভাবে জল দিয়ে যখন ময়দাটা মাখা হয়ে যাবে তখন এইভাবে ভালো করে ঠেসে নিতে হবে। আপনারা দেখে বুঝতে পাচ্ছেন যে বাটির গায়ে একটুও ময়দা লেগে নেই। এবার মাখা হয়ে গেলে ময়দাটাকে 2 ভাগে ভাগ করে নেব। একটা ভাগে বেশি রাখবো আর একটা ভাগ অল্প রাখবো। এইবার একটা বাটি নেব, বাটি নিয়ে যেটায় অল্প ময়দাটা রেখেছি সেইটা নিয়ে একটা বাটি নিয়ে তার ভেতরে রেখে ঢাকা দিয়ে রেখে দেবো, এটা পরে কাজে লাগবে। এইবার এই ময়দাটাকে জল দিয়ে দেবো, জল দিয়ে আস্তে আস্তে এইভাবে চটকাতে চটকাতে একটা ঘোলা জল বেরোবে, এই জলটাকে বের করে নিতে হবে। এইভাবে আস্তে আস্তে 1 বার 2 বার 3 বার 4 বার যতক্ষণ পর্যন্ত ঘোলা জলটা বেরোবে ময়দার, ততক্ষণ কিন্তু ময়দাটাকে ধুতে হবে। এইভাবে 1 বার দিলাম, 2 বার দেব, 3 বার দেব। এইভাবে ময়দাটা যতক্ষণ পর্যন্ত একটু পরিষ্কার না হবে ততক্ষণ পর্যন্ত ময়দাটাকে ভালো করে ধুয়ে নিতে হবে। আপনারা দেখে বুঝতে পাচ্ছেন নিশ্চয়ই। আবার একবার ময়দাটাকে ধুয়ে নিলাম, ধুয়ে নিয়ে জলটা একটা বাটিতে ঢেলে রেখে দিলাম। এইবার আবার একটু জল দেবো। এইভাবে বারবার ময়দাটাকে ধুতে হবে, যতক্ষণ পর্যন্ত ময়দাটা থেকে পরিষ্কার জল না বেরোচ্ছে ততক্ষণ পর্যন্ত ধুতে হবে। এইবার অনেকটাই পরিষ্কার জল বেরিয়ে এসছে। এইবার ময়দাটাকে একটা জায়গাতে তুলে রেখে দেবো, আর একবার ধুয়ে নেব, ধুয়ে নিয়ে একটা জায়গাতে তুলে নেব। আপনারা দেখে বুঝতে পাচ্ছেন এটা আরও ভালো করে ধুতে হবে। নিয়ে হাতে করে তুলে নিলাম, তুলে নিয়ে একটা জায়গাতে চেপে রেখে দিলাম। এখানে সময় নেই বলে আমি এবারে রেখে দিলাম ময়দাটা, কিন্তু ময়দাটা আরও 2-3 বার যদি আপনারা ধোন তবে আরও ভালো হবে। অন্যদিকে গ্যাস ওভেনে একটা বাটি বসিয়ে দিয়ে তার ভেতরে জল দিয়ে দিলাম, জলটা গরম হতে দিলাম। আর এই দিকে যেই ময়দাটা ধুয়ে রেখেছিলাম সেই ময়দাটা আবার একটা কাচের বাটিতে নিয়ে তার ভেতরে অল্প লবণ দিয়ে দেবো, তারপর দেবো 1 চিমটে মতন খাবার সোডা, তারপর ওপর থেকে চিলি ফ্লেক্স দিয়ে দেবো। দিয়ে ভালো করে ময়দাটার সঙ্গে খাবার সোডা, লবণ আর চিলি ফ্লেক্সটা মাখিয়ে নিতে হবে। এইভাবে ময়দাটাতে লবণ, চিলি ফ্লেক্স আর খাবার সোডা মাখিয়ে রেখে দিলাম। অন্যদিকে একটা ডিশ নিয়ে নিলাম, ডিশটা নিয়ে তাতে তেল দিয়ে তেলটা ব্রাশে করে লাগিয়ে নিলাম। এইবার ওই ময়দাটাকে এই ডিশের ওপর দিয়ে দিতে হবে, দিয়ে যতটা পারবেন সমান করে দেওয়ার চেষ্টা করবেন। এইভাবে আপনারা যদি কোনো চৌকোনা টিফিন বাটি থাকে তাতেও করতে পারেন, আমি এখানে এইভাবেই করে দেখাচ্ছি আপনাদেরকে। এইভাবে আস্তে আস্তে পুরো যে গ্যাপটা আছে ওই গ্যাপের ভেতর পুরো ময়দাটাকে দিয়ে দিলাম। দিয়ে এইবার ওই যেই জলটা ফুটছে তার ওপর এটা দিয়ে দেবো, দিয়ে ঢাকা দিয়ে ঠিক 2 থেকে 3 মিনিট ওই গরম জলের ওপর বসিয়ে রাখতে হবে। তার বেশি কিন্তু বসালে হবে না, তবে একটু খানিকটা টাইট হয়ে যাবে, করতে আমাদের সুবিধা হবে। এইবার খুন্তির সাহায্যে ওপর থেকে ঢাকার ডিশটা খুলে নিলাম। আপনারা দেখে বুঝতে পাচ্ছেন, দেখুন অনেকটাই জমে এসছে। এবার একটা সাঁড়াশির সাহায্যে নামিয়ে নিচ্ছি, ধরে নামিয়ে রেখে দিলাম। গরম থাকে তো আপনারা কিন্তু খুব সাবধানে করবেন। অন্যদিকে ফ্রাই প্যানে তেলটা বসিয়ে দিলাম, তেলটা ততক্ষণে গরম হোক। আর এই দিকে অন্যদিকে ময়দা যে ডিশে দিয়ে গরম করে নামিয়ে রেখেছিলাম সেটা ঠান্ডা
বেশ কিছুটা হয়ে গেছে। এইবার চাকুর সাহায্যে আস্তে আস্তে লম্বা লম্বা করে কেটে নিতে হবে। তারপর চৌকো চৌকো করে কেটে নেব। ঘুরিয়ে আবার অন্য দিকে একটু লেগে লেগে যাবে, কিন্তু কোনো অসুবিধা হবে না। এইভাবে কেটে নিতে হবে। কাটা হয়ে গেলে আস্তে আস্তে তুলে নিতে হবে। আপনারা দেখে বুঝতে পাচ্ছেন, এইভাবে আস্তে আস্তে ছাড়িয়ে নেবেন। ছাড়িয়ে নিয়ে আপনারা একটা শেপ দিয়ে দেবেন। আমি এই রকমই শেপ দিয়েছি। এইবার আস্তে আস্তে তেলের ভেতর ছেড়ে দেব। একটা একটা করে তুলব আর তেলের ভেতর ছেড়ে দেবো। এইভাবে সবগুলো ময়দার যে পনির তৈরি করেছি সেই পনিরগুলো ফ্রাই প্যানের ভেতর দিয়ে দিলাম। একদিক ভাজা হয়ে গেছে, আর একদিক উল্টে ভেজে নিচ্ছি। এইভাবে ময়দার দিয়ে যে পনিরটা তৈরি করলাম, সব পনিরগুলো একে একে ভেজে একটা ডিশে আস্তে আস্তে তুলে নেব। আপনাদের নিশ্চয়ই বোঝার কোনো অসুবিধা হয়নি। যদি কিছু অসুবিধা হয় আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি বলে দেবো। তবে যে কোনো নিরামিষের দিনে আপনারা এইভাবে, পনির যদি বাড়িতে না থাকে তবে ময়দা দিয়ে পনির তৈরি করে আপনারা খেতে পারেন। এইভাবে সব পনিরগুলো আস্তে আস্তে ডিশে তুলে নিলাম। দেখুন দেখতে কত সুন্দর হয়েছে, আর খেতেও তেমনি সুন্দর হবে, আর খুব নরমও হবে। এই ময়দার পনিরের তরকারিটা করতে যা যা লাগছে সেগুলো আপনাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি। এবার কড়াইটা গরম বসিয়ে দিয়েছি। একটু যখন গরম হয়ে যাবে তার ভেতরে তেল দিয়ে দেবো। তেলটা যখন হালকা গরম হয়ে যাবে তার ভেতরে গোটা জিরে ফোড়ন দিয়ে দেবো। জিরেটা যখন একটু ভাজা হয়ে যাবে তার ভেতরে আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো দেওয়া হয়ে গেলে নেড়ে নিয়ে আলুটা কিছুক্ষণ ভাজতে দেবো। ভাজতে দিয়ে এই ময়দার পনিরের তরকারিটা করতে যা যা মশলা লাগছে সেই মশলাগুলো পেস্ট করে নিই। একটা মিক্সি জার নিয়ে নিলাম, তার ভেতরে আদা দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা দিলাম, কাজু দিলাম, নিয়ে ঢাকা লাগিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নেব। পেস্টটা হয়ে গেলে আপনাদের দেখিয়ে দিচ্ছি। নিয়ে সাইড করে পেস্টটা রেখে দিলাম। আলুটা এতক্ষণে অনেকটাই ভাজা হয়ে গেছে, আর একটু মাঝখানে নেড়ে দিলাম। আর একটু ভাজলে আলুটা ভাজা হয়ে যাবে। এবার ভেজে নিলাম, নিয়ে একটা ডিশে আলুগুলো আস্তে আস্তে তুলে নিচ্ছি। আলুটা একটু করে লাল লাল করে ভেজে নিলে খেতেও সুন্দর লাগে, আর অনেকটা সেদ্ধও হয়ে যায়। তবে তরকারিটা করতে অত সময় লাগে না। এইবার বাকি যে তেলটা ছিল তার ভেতরে এলাচ, লবঙ্গ, দারচিনি দিয়ে একটু যখন ভাজা হয়ে যাবে তখন আগে থেকে যে টমেটোটা কেটে রেখে দিয়েছিলাম সেই টমেটোটা কড়াইয়ে তেলের ভেতর দিয়ে দেবো। দিয়ে নেড়ে নিয়ে টমেটোটা বেশ কিছুক্ষণ ভাজতে হবে। যতক্ষণ পর্যন্ত টমেটোটা নরম না হচ্ছে ততক্ষণ পর্যন্ত টমেটোটা ভেজে নেব। টমেটোটা ভাজতে দিয়ে একটা বাটি নিয়ে মশলাটা রেডি করে নিই। প্রথমে 1 চামচ জিরে গুঁড়ো দিলাম, হাফ চামচ মতন ধনে গুঁড়ো দিলাম, আর যেই পেস্টটা করেছিলাম সেই পেস্টটা বাটির ভেতর ঢেলে দিলাম, আর হাফ চামচ হলুদ দিলাম, আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম 1 চামচ, দিয়ে জল দিয়ে পেস্টটাকে গুলে কিছুক্ষণ রেখে দেবো। যখন কোনো গুঁড়ো মশলা তরকারিতে দেবেন এইভাবে আগে থেকে কিছুক্ষণ ভিজিয়ে রাখলে মশলাটা সুন্দর ভিজে যায় আর কড়াইয়ে লেগে যায় না। আর এই দিকে টমেটোটা অনেকটাই গলে এসেছে। এইভাবে আর কিছুক্ষণ একটু ভেজে নেব। ভেজে নিয়ে তার ভেতরে যেই পেস্টটা রেখে দিয়েছিলাম সেই পেস্টটা কড়াইয়ের ভেতর দিয়ে দেবো। দিয়ে নেড়ে নিয়ে কিছুক্ষণ ভাজতে হবে, যতক্ষণ পর্যন্ত মশলা থেকে তেল না ছাড়ছে আর গন্ধটা পুরোপুরি না যাচ্ছে ততক্ষণ মশলাটাকে ভাজতে হবে। আর মাঝে মাঝে টমেটোটা পুরোপুরি তো গলেনি, সেই জন্য খুন্তির সাহায্যে এইভাবে একটু করে দিলে তখন টমেটোটা পুরোপুরি গলে যাবে। আপনাদের কাছে অনুরোধ রইল, আপনাদের যদি এই রেসিপিটা ভালো লাগে সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অন করে রাখবেন, যাতে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশানটা পৌঁছে যায়। তারপর মশলা থেকে যখন তেল ছেড়ে যাবে আর গন্ধ চলে যাবে তখন ভেজে রাখা আলুগুলো মশলার ভেতর দিয়ে দিতে হবে। দিয়ে আবার বেশ কিছুক্ষণ মশলাটাকে ভেজে নেব। যখন কোনো ঘরে কোনো সময় জিনিস যদি না থাকে তখন এইভাবে আপনারা ময়দার পনির করে খেতে পারেন। খেতে খুব সুন্দর লাগে। আপনারা করেছেন কিনা জানি না।
তবে একবার করে খেয়ে দেখবেন। নিরামিষের দিনে যেভাবে দেখিয়েছি সেইভাবেই যদি করেন সত্যিই খেতে খুব সুন্দর হয়। আশা করি আপনাদের ভালো লাগবে। এইবার আগে থেকে আপনারা তো দেখেছেন পনিরটা ভাপানোর জন্য একটু জল গরম বসিয়েছিলাম, সেই গরম জলটা মশলাটার ভেতর দিয়ে দিলাম, দিয়ে স্বাদ অনুসারে লবণ দিয়ে দিলাম, দিয়ে নেড়ে নিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব। যখন ঝোলটা ফুটে উঠবে তখন তার ভেতরে ময়দার ওই পনিরগুলো দিয়ে দিতে হবে। দেওয়া হয়ে গেলে আস্তে আস্তে খুন্তির সাহায্যে নেড়ে দিতে হবে। নাড়া হয়ে গেলে 20 মিনিট মতন ফুটিয়ে নিতে হবে। এইভাবে ফুটিয়ে নেওয়ার পর যখন গা লাগা লাগা হয়ে আসবে তখন এটাকে একটু নামিয়ে রেখে দেবো। আপনারা এটা ঝোল ঝোলও করতে পারেন, আবার গা লাগা লাগা করে নামিয়ে নিতে পারেন, তবে লুচি বা পরোটার সঙ্গে খেতে খুব সুন্দর লাগবে। এইবার নামিয়ে রেখে দিলাম। অন্যদিকে একটা ছোট্ট ফ্রাই প্যান নিয়ে নিলাম, তার ভেতরে 1 চামচেরও কম একটু তেল নিয়ে নিলাম। তেল না হয়ে গেলে এখানে 1/2 চামচ মতন হিং দিয়ে দেবো। যে কোনো নিরামিষ রান্নাতে হিং দিলে খেতে খুব সুন্দর হয়, গন্ধটা খুব ভালো লাগে। আর আগে থেকে ভাজা মশলা আমার ঘরে সবসময় করা থাকে, সেই মশলা 1 চামচ দিয়ে দিলাম হিঙের ভেতর, নিয়ে নামিয়ে নিলাম। নামিয়ে ওই কড়াইয়ের ভেতর দিয়ে দিলাম, দিয়ে নেড়ে নিতে হবে। নেড়ে নিয়ে আধা ঘন্টা মতন ঢাকা দিয়ে রেখে দেবেন, তবে গন্ধটা খুব সুন্দর বেরোবে। আধা ঘন্টা পর ফিরে এলাম। এবার আস্তে আস্তে ময়দার পনিরগুলো তুলে নিচ্ছি। আপনারা দেখে বুঝতে পাচ্ছেন কত সুন্দর ফুলেছে। অবশ্যই আপনারা একবার বাড়িতে করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগে। নিরামিষের দিনে কি করবেন খুঁজে পাচ্ছেন না, বা সবজি খেতে খেতে বোর হয়ে গেছেন, তখন এইভাবে নিরামিষ পনির খেয়ে দেখবেন, খুব সুন্দর হয় খেতে। আমি নিজে প্রায়ই করি, যেদিন উপোস থাকে সেদিন এইভাবে রান্না করে লুচি বা পরোটার সঙ্গে খেলে খুব সুন্দর খেতে হয়। এবার নিরামিষ পনির তো করে নিলাম, তার সঙ্গে একটু লুচি করে আপনাদের দেখাই। তবে আজকে জন্মাষ্টমীর দিন পুজো, যারা উপোস করেছেন তারা এইভাবে করে খেলে আশা করি আপনাদের আর কিছু লাগবে না। সঙ্গে যদি একটা মিষ্টি থাকে তবে তো আর কোনো কথাই হবে না। যেই ময়দাটা 1 ভাগ তুলে রেখে দিয়েছিলাম সেই ময়দাটাকে নিয়ে ছোট ছোট করে লেচি করে নিচ্ছি। লেচিটা করা হয়ে গেলে এবার হাতে করে পাকিয়ে নেব। আপনারা লুচি সবাই বাড়িতে করেন, জানেন, তাও আমি এখানে দেখিয়ে দিচ্ছি, যারা জানে না তাদের জন্য এটা দেখিয়ে দিলাম। এইভাবে লেচিগুলো পাকিয়ে নিয়ে ডিশে রেখে দিলাম। এইবার বেলনাতে করে বেলে নেব। এত সুন্দর মাখা হয়েছে দেখুন, কোনো তেল টেল কিছুই লাগছে না, সুন্দর বেলা হয়ে যাচ্ছে। এইভাবে লুচিগুলো সব বেলে নেব। সব লুচিগুলো এইভাবে বেলে নিলাম। আর আগে থেকেই তেলটা তো গরম বসিয়ে দিয়েছিলাম, সেই তেলটা যখন গরম হয়ে যাবে একটা একটা করে লুচি তার ভেতর দিয়ে দেব। সাইড থেকে একটু একটু করে তেল দিয়ে দিলে লুচিটা খুব সুন্দর ফোলে। আর আপনাদের কাছে অনুরোধ রইল, আপনাদের যদি এই রেসিপিটা ভালো লাগে অনেক অনেক শেয়ার করে লাইক করে দেবেন। একদিক ভাজা হয়ে গেছে, উল্টে আরেক দিক ভেজে এইভাবে তুলে নিলাম। এই রকম গরম গরম ফোলা ফোলা লুচির সঙ্গে যদি এই রকম ময়দার পনির দিয়ে তরকারি যদি থাকে ঝাল ঝাল, নিরামিষের দিনে বা যখন কোনো উপোস করেছেন, সত্যিই খেতে খুব সুন্দর লাগবে। আপনাদের যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এইবার একটা বাটি নিয়ে তার ভেতরে ময়দার পনিরগুলো দিয়ে দিলাম আর লুচি দিয়ে দিলাম। বলুন, জন্মাষ্টমীর দিন এই রকম উপোস করে যদি এই রকম খাবার পাওয়া যায় তবে কেমন লাগবে। যাই হোক, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। পরে আবার আপনাদের সঙ্গে নতুন একটা রেসিপি নিয়ে দেখা